অনেকদিন পরে বাবার বাড়িতে বেড়াতে এসেছি। আপনাদের ভাইয়া, আমি আর পুষিমণি তিনজন একসাথে এসেছি। আর আমার ভাই পুষিমণির বাবুদের নিয়ে আগেই চলে এসেছিল। তো যাই হোক, আমরা বাড়িতে এসে অনেক মজা করেছি, অনেক মজা করছি। বাড়িতে আসলে আব্বু আম্মু এটা ওটা কিনে দেয়, আমাকেও দেয়, আপনাদের ভাইয়াকেও দেয়। তো এবার আপনাদের ভাইয়াকে কিনে দিবে, এজন্য আপনাদের ভাইয়াকে নিয়ে আমাকে বাজারে চলে আসতে হলো। কেননা তাকে যদি কোনো কিছু কেনার জন্য টাকা দেওয়া হয় তাহলে সে কখনোই কিনে নিবে না। তার জন্য আব্বু আম্মু আমাকে তার সাথে পাঠিয়েছে, আমি যেন এসে সবকিছু দেখে শুনে কিনে দেই। তো এই জন্য আমি আপনাদের ভাইকে নিয়ে বাজারে চলে এসেছি। এখন নিজ দায়িত্বে দেখে শুনে তাকে সবকিছু কিনে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, এই যে দেখেন আপনাদের ভাইকে নিয়ে আমি এই দোকান সেই দোকান ঘুরছি। এতগুলো দোকান ঘুরে ঘুরে দেখার পরেও তার একটা গেঞ্জিও এখন পর্যন্ত পছন্দ হয়নি। আসলে তার পছন্দ হচ্ছে না ব্যাপারটা কিন্তু এরকম না, সে নিবে না এজন্য বলছে যে আমার একটা গেঞ্জিও পছন্দ হচ্ছে না। তো যাই হোক, আমি তো তার রোগটা জানি যে সে এরকমই করে সব সময়। এই জন্য আমি তাকে পছন্দ করে দিচ্ছি, বলছি যে তুমি এটা নাও ওইটা নাও, কিন্তু সে তো পছন্দই করছে না। ও সব সময় এটাই করে, কখনোই নিজের কোনো জিনিস কিনতেই চায় না। বাজারে যদি কোনো কিছু ওর জন্য কিনতে যায় তাহলে ও এরকম কোনো কিছু নিতেই চায় না। তো দেখা যায় যে ওর জন্য কোনো কিছু কিনতে গিয়েছি কিন্তু আমার জন্য একটা কিছু নিয়ে চলে এসেছি, এরকম অনেক দিন হয়েছে। কারণ নিজের জন্য টাকা খরচ করতে তার খুবই কষ্ট হয়, আমার জন্য টাকা খরচ করতে বা অন্য কারোর জন্য টাকা খরচ করতে তার কিন্তু এতটা কষ্ট হয় না। পরিবারের লোকজন তার কাছে যখন যে যেটাই চাক না কেন তার সামর্থ্য অনুযায়ী সে সবসময় চেষ্টা করে সেগুলো দেওয়ার জন্য। এই জন্য তাকে আমার অনেক বেশি ভালো লাগে, কেননা সে নিজের স্বার্থের কথা কখনোই চিন্তা করে না। তার যদি চলতে কষ্ট হয় তারপরও সে চেষ্টা করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আমার আব্বু আম্মু জানে যে ও এরকম মানুষ, সেই জন্যই ওর সাথে আমাকে পাঠিয়ে দিল। কেননা ওর হাতে টাকা দিলে ও কখনোই কোনো কিছু তো কিনবেই না, আর ও টাকাটাও নিবে না। আর আমার আব্বু আম্মু কিন্তু আপনাদের ভাইয়াকে জামাইয়ের মতো দেখে না বা ভালোবাসে না, আপনাদের ভাইয়াকে তারা ছেলের থেকেও আরো বেশি কিছু মনে করে। আমার আব্বু আর আমার আম্মু কিন্তু আপনাদের ভাইয়াকে বাপ ডাকে, মানে বাপের মতোই তাকে ভালোবাসে। আর আমার আব্বু আম্মু যে তাকে এতটা ভালোবাসে, আসলে সে কিন্তু এই ভালোবাসাটা পাওয়ারই যোগ্য। আপনাদের ভাইয়া মানুষ হিসেবে আসলে অনেক ভালো একজন মানুষ, এই জন্যই বললাম যে সে এই ভালোবাসাটা এই সম্মানটা পাওয়ারই যোগ্য। তো যাই হোক, এই যে অবশেষে কিন্তু আপনাদের ভাইয়ের একটা গেঞ্জি পছন্দ হয়েছে। ওই যে ব্ল্যাক কালার যে গেঞ্জিটা পরেছিল সে সেটাই নিবে। তো গেঞ্জির সাথে একটা প্যান্ট নিতে হবে, এই জন্য সে প্যান্টও দেখছে। তো এই যে আপনাদের ভাইয়ের কিন্তু একটা প্যান্টও পছন্দ হয়ে গিয়েছে আর সে প্যান্টটা নিয়েও নিয়েছে। এখন এই যে আরেকটা গেঞ্জি দেখা হচ্ছে, এটা আমার আব্বুর জন্য। আব্বুর জন্য একটা গেঞ্জি নিতে হবে, তাই ভাবলাম যে এক হাতে এখান থেকে কিনে নিয়ে যাই। কারণ আজকে যেখান থেকে আমরা কেনাকাটা করছি এই ভাইয়াদের দোকানে কিন্তু সবকিছুর দাম অনেক রিজনেবল, মানে যে জিনিসের যেরকম মান সেই জিনিসের কিন্তু ঠিক সেরকমই দাম। মানে আপনি যদি ভালো কোয়ালিটির কোনো কিছু কিনেন তাহলে তো আপনাকে ভালো দাম দিয়েই কিনতে হবে, আর আপনি যদি লো কোয়ালিটির কোনো কিছু কিনেন তাহলে তো সেক্ষেত্রে দামটা অনেকটাই কম আসবে, এটাই স্বাভাবিক। তো এটাই দেখলাম যে অন্যান্য দোকানের থেকে এই দোকানে জিনিসপত্রের মান অনুযায়ী কিন্তু দামটা ঠিকই আছে। আর এই জন্য এই যে আপনাদের ভাইয়ের জিনিসপত্র কেনাকাটার পরে এখন আব্বুর জন্য এখান থেকে গেঞ্জি দেখছি। আব্বুর জন্য যে কোনটা নিব সেটাই বুঝে পাচ্ছিলাম না, কারণ আমার আব্বুর কিন্তু পছন্দ আমাদের থেকে অনেক ভালো। তো এই যে আপনাদের ভাই একটা পছন্দ করেছে, বলছে যে এটা আব্বু পছন্দ করবেই করবে, বাড়িতে নিয়ে গেলে বোঝা যাবে যে আমার আব্বুর পছন্দ হয়েছে কিনা। তো যাই হোক, আমাদের আজকের কেনাকাটা কিন্তু এখানেই শেষ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।